নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর আগের ক্লাসে তোমাদের একাদশ অধ্যায় 11.1 অনুশীলনীর অঙ্ক করছিলাম এবং তোমাদেরকে বাড়ির কাজ হিসেবে 10 পর্যন্ত দেওয়া ছিল। আজকে আমি 11 নম্বর অঙ্কটি দেখব। 11.1 এর 11 অনুশীলনী অনুশীলনী 11.1 এর 11 নম্বর অঙ্কটি দেখো। x সমান কিউব রুট m প্লাস 1 প্লাস কিউব রুট m minus 1 by cube root m plus 1 minus cube root m minus 1 বলছে যদি x = এত হয় তবে প্রমাণ করো x কিউব minus thrice m x square প্রমাণ করতে হবে minus thrice m x square plus thrice x minus m equal to 0 এটা প্রমাণ করতে হবে। তো আমরা এর আগের দিনই আমরা অঙ্ক করার সময় যোজন বিয়োজন শিখছিলাম বা বিয়োজন সূত্র ব্যবহার করেছি। এখন আমরা এখানে যোজন বিয়োজন নিয়ম ব্যবহার করব। বা যদি এটার নিচে একটা মনে এক ধরে নাও, তাহলে যোজন করলে x plus 1 বাই বিয়োজন করলে x minus 1 সমান, ডান পাশে আবার আমরা যোজন বিয়োজন করি কিউব রুট m plus 1 প্লাস কিউব রুট m minus 1 যোজন করার সময় হর যোগ হবে কিউব রুট প্লাস 1 মাইনাস কিউব রুট m minus 1 বাই কিউব রুট m plus 1 প্লাস কিউব রুট m minus 1, অর্থাৎ লব লিখলাম। এখন হর বিয়োগ হবে, বিয়োজনের সময় হর বিয়োগ কিউব রুট m plus মাইনাসে প্লাস কিউব রুট m minus 1। তাহলে যোজন বিয়োজন করে যোজন বিয়োজন করে বা এখানে x plus 1 বাই x minus 1 সমান, এখানে দেখো এটা মাইনাস আছে এটা প্লাস আছে, কিউব রুট m minus 1 কিউব রুট m প্লাস বাই m প্লাস একটা আছে মাইনাস, দিলে কাটা দিলে থাকে দুইটা কিউব রুট m minus m plus 1 কিউব রুট m plus 1 আর কিউব রুট m plus 1 একটা প্লাস একটা মাইনাস কাটা গেল, তাহলে 2 কিউব রুট m পরে m plus 1 নিচে m minus 1। এখন এই 2 2 কাটা যায়, তাহলে আমরা লিখতে পারি x plus 1 বাই x minus 1 সমান কিউব রুট m plus 1 বাই কিউব রুট m minus 1। যেহেতু ঘনমূল আছে, উভয় পক্ষকে ঘন করতে হবে। ফাহিম, তোমার ছবিটা হাইলাইট করে দাও। স্বচ্ছ ছবি হাইলাইট করো।
তারপরে দেখো উভয় পক্ষকে আমরা যদি ঘন করি x + 1 / x - 1 হোল কিউব ইকুয়াল টু কিউব রুট m + 1 বাই কিউব রুট m - 1 এর হোল কিউব ঘন করে বা x কিউব প্লাস থ্রাইস x স্কয়ার প্লাস থ্রাইস x প্লাস 1 বাই x কিউব মাইনাস থ্রাইস x স্কয়ার প্লাস থ্রাইস x মাইনাস 1 ইকুয়াল টু n প্লাস 1 বাই n মাইনাস 1 আমরা ঘন করলাম উভয় পক্ষকে ভাঙাইলাম। এখন আবার আরেকবার যোজন বিয়োজন করো। তাহলে এখানে যোজন বিয়োজন করলে বা x কিউব প্লাস থ্রাইস x স্কয়ার প্লাস থ্রাইস x প্লাস 1 বিয়োজন যোজন করলে প্লাস x কিউব প্লাস মাইনাস থ্রাইস x স্কয়ার প্লাস থ্রাইস x মাইনাস 1 বাই x কিউব প্লাস থ্রাইস x স্কয়ার প্লাস থ্রাইস x প্লাস 1 মাইনাস x কিউব প্লাস থ্রাইস x স্কয়ার মাইনাস থ্রাইস x প্লাস 1 সমান ডান পাশে যোজন বিয়োজন করলে m প্লাস 1 প্লাস m মাইনাস 1 বাই m প্লাস 1 বিয়োজন করলে মাইনাস m প্লাস 1 সামনে লিখে দাও যোজন বিয়োজন করে যোজন বিয়োজন করে বা উপরে থ্রাইস x স্কয়ার কাটা যায় মাইনাস 1 প্লাস 1 কাটা যায় তাহলে টুয়াইস x কিউব প্লাস 6x বাই থ্রাইস x স্কয়ার 6 স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু ডান পাশে 1 1 কাটা গেলে উপরে থাকে টুয়াইস m নিচে m প্লাস মাইনাস কাটা গেলে থাকে 2 তাহলে এখন উপরে যদি 2 কমন নেই তাহলে হবে x কিউব প্লাস থ্রাইস x বাই 2 কমন গেলে থ্রাইস x স্কয়ার প্লাস 1 থাকে ইকুয়াল টু এখানে 2 2 কাটা গেলে m বাই 1 বা 2 কাটা গেলে x কিউব প্লাস থ্রাইস x বাই থ্রাইস x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু m বাই 1 এখন যদি আমরা বজ্রগুণন করি তাহলেই কিন্তু মিলে যাবে বা বজ্রগুণন করলে x কিউব প্লাস থ্রাইস x ইকুয়াল টু থ্রাইস m x স্কয়ার প্লাস m সুতরাং x কিউব মাইনাস থ্রাইস m x স্কয়ার প্লাস থ্রাইস x মাইনাস m ইকুয়াল টু 0 দেখো মিলে গেছে আমরা যেটা প্রমাণ করব বলেছি এটা পেয়ে গেছি তাহলে m কিউব x কিউব মাইনাস থ্রাইস m x স্কয়ার প্লাস থ্রাইস x মাইনাস m ইকুয়াল টু 0 যদি কারো প্রশ্ন থাকে করবা না বুঝলে জিজ্ঞেস করবা সবাই বুঝতে পারছো তো সবাই তো হাইট হাইট অবস্থায় আছো
তোমরা অনলাইনে আসো এবং ক্যামেরার সামনে আসো। সবাইকে ক্যামেরার সামনে আসতে বলছি। ক্যামেরা কি বুঝতে পারছো? স্বচ্ছ? সমস্যা আছে? আচ্ছা, তাইলে আমরা পরের অঙ্কে যাই। তোলা হয়ে গেছে? হ্যাঁ, তাহলে আমরা এবারে 13 নম্বরের সমস্যাটা দিই। 13 13 নম্বরে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার সমান আছে a প্লাস b হোল স্কয়ার বাই b প্লাস c হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার বাই b প্লাস c হোল স্কয়ার। এখন আমরা অনুপাতের নিয়মের মধ্যে একটা নিয়ম ছিল একান্তরীকরণ। মনে আছে একান্তরীকরণ? একান্তরীকরণটা কি? যে কোনাকুনি বা আড়াআড়ি ভাবে রাশিগুলোর জায়গা পরিবর্তন করে যদি লিখি তাহলে সেটিকে বলা হয় একান্তরীকরণ। এখানে দেখো আমরা লিখতে পারি, আমরা হোল স্কয়ার দুইটা রাশি উপরে নেব, তাই b প্লাস c হোল স্কয়ার b প্লাস c হোল স্কয়ারের স্থলে c এখানে ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার, সেখানে b প্লাস c হোল স্কয়ার। এখন আমরা b প্লাস c হোল স্কয়ার যেখানে লিখছি সেখানে লিখবো আবার a স্কয়ার, ওর জায়গায় লিখবো a স্কয়ার মাইনাস b স্কয়ার। এদিকে জায়গা পরিবর্তন করছে, এটি একান্তরীকরণ। আর অন্যদিকে যেভাবে আছে সেভাবেই থাকবে। a প্লাস b হোল স্কয়ার বাই b স্কয়ার, এখান থেকে b স্কয়ার প্লাস c স্কয়ার, এটি হলো একান্তরীকরণ। এখন আমরা এখানে হোল স্কয়ারটা ভাঙাই ফেলাই, b স্কয়ার প্লাস টুয়াইস bc প্লাস c স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার সমান, এখানে হোল স্কয়ার ভাঙাও, a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। আমরা এখানে হোল স্কয়ারটা ভাঙাইলাম। এখন আমরা বিয়োজন করব, বা b স্কয়ার প্লাস টুয়াইস bc প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার। আমরা শুধু বিয়োজন করব, লব থেকে হরটা বিয়োগ করে দিলাম, a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, পরে a স্কয়ার প্লাস b স্কয়ার আছে তাই থাকলো। হলো বিয়োজন করে এখন দেখো এখানে b স্কয়ার কাটা যায়, c স্কয়ার কাটা যায়, তাহলে থাকে টুয়াইস bc বাই b স্কয়ার প্লাস c স্কয়ার সমান, এখানে a স্কয়ার b স্কয়ার কাটা দিয়ে থাকে টুয়াইস ab বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। বা দেখো যদি আমরা উভয় পক্ষকে টুয়াইস b দ্বারা ভাগ করে দিই তাহলে এখানে থাকে c বাই b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু এখানে থাকে a বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখবা টুয়াইস b দ্বারা ভাগ করে, যদি আমরা টুয়াইস b দ্বারা ভাগ করি তাইলে এটা পাই, টুয়াইস b কাটা গিয়ে থাকে এখানে c এখানে a। এখন আমরা বজ্র গুণন করব, বার গুণন। এখন যদি আর গুণন করি তাহলে পাই কত, বা
এটা সিম্পল a b স্কয়ার প্লাস ac সমান a স্কয়ার c প্লাস b স্কয়ার c, বা যে দুইটা রাশির সাথে b স্কয়ার আছে সেই দুটোকে বাম পাশে নেব। এখানে ab স্কয়ার এর সাথে b স্কয়ার আছে আর b স্কয়ার c এর সাথে b স্কয়ার আছে, তাহলে আমরা লিখব ab স্কয়ার মাইনাস b স্কয়ার c সমান ac স্কয়ার আছে ac স্কয়ার, তাহলে ac স্কয়ার a স্কয়ার c মাইনাস ac স্কয়ার, বা b স্কয়ার কমন নেই, তাহলে এখানে থাকে a মাইনাস c ইকুয়াল টু ac কমন নেই, থাকে a মাইনাস c, বা b স্কয়ার সমান উপরে ac ইনটু a মাইনাস c, নিচে থাকলো a মাইনাস c, a মাইনাস c কাটা গেলে থাকে b স্কয়ার ইকুয়াল টু ac ac। যদি b স্কয়ার ইকুয়াল টু ac হয় তাহলে আমরা বলতে পারি abc ক্রমিক সমানুপাতিক, কারণ a বাই b সমান b বাই c লেখা যায়। আবার বজ্রগুণন করলে b আর b গুণ করলে b স্কয়ার, a আর c গুণ করলে ac, তাহলে সুতরাং a b c ক্রমিক সমানুপাতিক। প্রমাণিত। সমস্যা থাকলে কোনো জায়গা না বুঝলে জিজ্ঞেস করবা। কি সমস্যা আছে কোনো? তোলা হয়েছে? আচ্ছা, তাইলে আমরা পরের অঙ্কটায় যাই, 15 নাম্বার। তোমরা 15 নাম্বার সমস্যাটা দেখো, আমি ভিতরে খুব ইম্পর্টেন্ট গুলো করেই যাচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরাও চেষ্টা করলে পারবা। 15 নাম্বার দেখো, পনেরো নাম্বার সমস্যা। 15 নম্বরে তুমি দেখো আছে bz minus cy by a equal to cx minus az by b equal to ay minus bx by c হলে প্রমাণ করো x by a equal to y by b equal to z by c। তাইলে আমরা ধরি বা মনে করি bz minus cy by a সমান x minus az by b সমান ay minus bx by c equal to a। আমরা ধরে নিলাম যেহেতু এইটা সমান এটা সমান এটা, সবগুলোর অনুপাতে আমরা কে ধরে নিলাম, এটা সমান কে, এটা সমান কে, এটা সমান এটাই কে। তাহলে আমরা লিখতে পারি এইটা bz minus cy by a equal to k যদি হয় তাহলে আমরা লিখতে পারি bz minus cy equal to a কে এক নং। একইভাবে cx minus az equal to b কে এটা লিখি 2 নং সমীকরণ, ay minus bx equal to c কে এটা 3 নং সমীকরণ। এখন আমরা 1 নং কে a দ্বারা 1 নং সমীকরণ গুণ a, 2 নং সমীকরণ 3 নং সমীকরণকে যথাক্রমে abc দ্বারা গুণ করে যোগ করব। 2 নং কে গুণ করি b দ্বারা,
প্লাস 3 নংকে গুণ করি সি দ্বারা এবং সবগুলোকে যোগ করি, তাইলে আমরা পাচ্ছি এখানে এ দিয়ে গুণ করলে পাবো এ বি জেড মাইনাস এ সি ওয়াই প্লাস এদিকে বি দ্বারা গুণ করলে পাবো বি সি এক্স মাইনাস এ বি জেড, এটাকে গুণ করি যদি আমি সি দিয়া সি দ্বারা, তাহলে এ সি ওয়াই মাইনাস বি সি এক্স সমান প্রথমটাকে এ দিয়ে গুণ করলে এ স্কয়ার কে, পরেরটা হচ্ছে বি স্কয়ার কে, তারপর হচ্ছে সি স্কয়ার কে। এখন আমরা যদি খেয়াল করে দেখো সবগুলা কাটা গেছে, প্লাস এ বি জেড প্লাস এই মাইনাস আছে কাটা যায়, এ সি ওয়াই প্লাস মাইনাস আছে এই প্লাস আছে কাটা যায়, বি সি এক্স প্লাস আছে বি সি এক্স মাইনাস আছে কাটা যায়। টোটালে বাম পাশে শূন্য, ডান পাশে যদি একটা কে কমন নেই তাইলে থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, বা কি সমান হবে শূন্যকে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার দিয়ে ভাগ হবে, তাহলে k ইকুয়াল হয়ে যায় 0। ইকুয়াল 0। এখন আমরা k এর মান এক নঙে বসাই, দেখি k এর মান এক নঙে বসিয়ে পাই, এর মান যদি আমি এক নঙে বসাই তাহলে হবে কত bz মাইনাস cy, bz মাইনাস cy ইকুয়াল টু a 0, অর্থাৎ bz মাইনাস cy ইকুয়াল টু 0 বা bz ইকুয়াল টু cy, সুতরাং z বাই c ইকুয়াল টু y বাই b। এখন যদি আমরা গুণ বজ্রগুণন করি তাহলে c এর y গুণ করলে cy আর b এর z করলে bz, তাহলে bz ইকুয়াল টু cy অর্থাৎ z বাই c ইকুয়াল টু y বাই b। এক নঙে বসাইলাম। এখন আবার দুই নঙে যদি আমি b এর মান বসাই, k এর মান বসাই, আবার দুই নঙে k এর মান দুই নঙে বসিয়ে পাই, k এর মান দুই নঙে বসিয়ে পাই, যদি দুই নং সমীকরণে k এর মান বসাই তাহলে কি পাবো, দুই নঙে আছে কি cz cx মাইনাস az, cx মাইনাস az সমান আছে b ইনটু 0, বা cx মাইনাস az ইকুয়াল টু 0 বা cx সমান az। সুতরাং x বাই x এর সাথে গুণ আছে cx, এখানে বসবে c, আর z এর সাথে গুণ আছে a এর বসবে a। যদি আমরা এটাকে আগুণন করি তাহলে az আর cx মান ঠিক থাকে, তাহলে আমরা পাইলাম z বাই c ইকুয়াল টু y বাই b, আবার x বাই a ইকুয়াল টু z বাই c। তা z বাই c z বাই c ইকুয়াল টু y বাই b আর z বাই c ইকুয়াল টু x বাই a, অতএব x বাই a ইকুয়াল টু y বাই b ইকুয়াল টু z বাই c মানিত। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের সময় নির্ধারিত সময় এখানে শেষ হয়ে গেল। তোমরা যদি একটু চেষ্টা করো বাক্যাংশগুলো বাসায় করতে পারবে। যদি কারো সমস্যা থাকে তোমরা ফোন দিয়ে জেনে নিবা, আর যে বাকি যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করবা। আমরা পরের দিন 11.2 সমস্যার সমাধান করব। আর তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।